তোমরা কি তোমাদের বসের উপর ক্ষেপে আছো? তোমাদের বস কি তোমাদের জীবন বরবাদ করে দিয়েছে? তোমাদের বস কি তোমাদেরকে শান্তিতে ঘুমোতে দেয় না? তাহলে আজকের ভিডিওটা ভাই তোমাদের জন্য একটা ফাটাফাটি ভিডিও হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওতে আমি শুধু একটা সিনেমা রিভিউ করব না। আমি একটা এমন টোটকার কথা বলবো যে টোটকাটা তোমাদের বসকে টাইট দিতে পারে। ওকে? শুরু করা যাক। সো ওয়েলকাম টু সিনে আড্ডা উইথ মি সপ্তর্ষি। সো গাইস, রিলিজ হয়ে গেছে স্যাম রাইমির আপকামিং মুভি সেন্ট হেল্পের টিজার। সেন্ট হেল্প হচ্ছে একটা মেয়ের গল্প আর তার বসের গল্প। সেন্ট হেল্প হচ্ছে একটা মেয়ের গল্প আর তার বসের গল্প। সেন্ট হেল্প হচ্ছে একটা মেয়ের গল্প আর তার বসের গল্প। মানে রিপিট কেন করছি ভাবছো? তার কারণ হচ্ছে আমাদের জীবনটা তো রিপিটেটিভ হয়ে গেছে। আমরা যাই, কাজ করি, আবার কাজ করি, আবার কাজ করি, আবার কাজ করি, ফ্রাস্ট্রেট হয়ে যাই। তো গল্পটা কিছুটা এরকম যা বুঝতে পারলাম। একটা মেয়ে যে একটা কর্পোরেট জব করে, কিন্তু সে খুব একটা বেশি কনফিডেন্ট না নিজের ইমেজটাকে নিয়ে, নিজের পার্সোনালিটিটাকে নিয়ে। তো তাকে খুব বুলিড হতে হয় তার অফিসে, তার কলিগসদের কাছে, স্পেশালি তার বসের কাছে। তো কোনো একটা কাজের জন্য সে তার বসের সাথে কোথাও একটা যাচ্ছে ফ্লাইটে। সাডেনলি সেই ফ্লাইটটা ক্র্যাশ করে। আর ফর্চুনেটলি আনফর্চুনেটলি এই মেয়েটি আর তার বস একটা আইল্যান্ডে ল্যান্ড করে। তো সেই আইল্যান্ডে মেয়েটি আর তার বস এখন একা। সারভাইভ করতে হবে, হেল্প চাই, চারিপাশে কেউ নেই। এই অবস্থায় বস নিজের সমস্ত কনফিডেন্স হারিয়ে ফেলেন। তিনি কর্পোরেট ওয়ার্ল্ডে তো কেউ কেটা, কিন্তু রিয়েল লাইফে যেখানে একজনের বাঁচা মরার গল্প, সেইখানে তার কোনো স্কিল কোনো কাজে আসে না। কিন্তু মেয়েটা অদ্ভুতভাবে নিজের ইমেজ থেকে, নিজের চরিত্র থেকে বেরিয়ে গিয়ে এমন এমন কিছু কাজ করছে যেটা তার বস দেখে ভয় পেয়ে যাচ্ছে। ভাবতেই পারছে না যে এই মেয়েটা যে সারাক্ষণ ধরে অফিসে চুপ করে বসে থাকে, যাকে একটা ছোট্ট কথা বললে সে কেঁদে ভাসিয়ে দেয়, যাকে একটা কিছু কাজ দিলে সে কাজটা কনফিডেন্টলি করে দেয়, কিন্তু নিজের ইমেজ নিয়ে, নিজের পার্সোনালিটি নিয়ে এক বিন্দু কনফিডেন্স তার মধ্যে নেই। সেই মেয়েটা কি করে এই ধরনের কাজগুলো করে ফেলছে যেটা অন্য কেউ অফিসের খুব কনফিডেন্ট হলেও করতে পারতো না, সে নিজে করতে পারে না। এই হচ্ছে স্যান্ডেলপের গল্প। কিভাবে এই মেয়েটি আর তার বস সার্ভাইভ করবে? আদৌ বস সার্ভাইভ করবে কি? কি মনে হয়? তুমি আমি এই মেয়েটার জায়গায় হলে বস কি সার্ভাইভ করতো? কমেন্টে জানাও। আর গিয়ে টুক করে ট্রেলারটা দেখে নাও, স্যান্ড হেল্প। A few moments later. এই চলে যাও না, 1 মিনিট। একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। খুব বেশি ভিডিও হয়নি, খুব একটা বেশি রিচ হয়নি চ্যানেলটার, আই নো ভেরি ওয়েল। কিন্তু 36 জন সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। আর আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। তো এই 36 জন সাবস্ক্রাইবার্সকে রিয়েলি থ্যাংক ইউ। তোমাদের জন্য আমি এগোনোর একটা মোটিভেশন পেয়েছি। এইবার ব্যাপারটা হচ্ছে যে সাবস্ক্রাইবার 36 হলেও ভিউয়ার্স কিন্তু 36 নয়, ভিউয়ার্স অনেক, মানে যথেষ্টই ভালো ভিউয়ার্স আছে। সব ভিউয়ার্সরা যদি সাবস্ক্রাইব করে দেয় তাহলে একটু চ্যানেলটা এগোতে পারে আর কি, নিজের পায়ে, নিজের মতো করে। আমিও একটু মোটিভেশন পাই। আহ, বারবার বলবো না, সত্যি বারবার বলবো না, খুব বেশি বিরক্ত করবো না, সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, এসব করবো না। একবারই বলছি, যারা এই ভিডিওটা দেখবে তারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও। মোটিভেশন পাওয়া যায়, আরও ভালো ভালো ভিডিও করার একটা ইন্টারেস্ট পাওয়া যায়। না করলে কিন্তু আইল্যান্ডে নিয়ে গিয়ে ফাঁসি দেবো মেয়েটার সাথে। করে দাও, করো।